শিরা বার করছে দেখলাম তোমাদের দাদা ভাই। চিংড়িগুলো বেশ বড় বড়ই আছে, এগুলো শিরা বার করছে। এই শিরাগুলো না বার করলে কি হবে? শিরা না, নোংরাও বলতে পারো। এটা বার না করলে শরীর পেট খারাপ হবে। আমরা তো খেয়ে নি। তোমরা খেয়ে নাও, বিদেশিদের দিলে দুদিনে ওরা হেগে মুতে মরে যাবে। হেগে মুতে? আশির এখন পড়া হয়ে গেছে, ম্যাম এসে আজকে পড়িয়ে দিয়ে গেল। 5:15 আজকে পড়া অলমোস্ট কমপ্লিট। তো এখন যাবে হচ্ছে ছাদে, বায়না ধরেছে। আশি বাবা তো খেলতে পারছে, এখন অব্দি আসেনি। এখন আমি নিয়ে যাব ছাদে। সাইকেল ঠিক করে নিয়ে এসছে সেদিন বাবার সাথে গিয়ে। এখন আবার সাইকেল তুলে দিতে হবে ছাদে। মশার কামড় খাবে আর সাইকেল চালাবে। কালকেও বলেছি ম্যাম আজকে অনেক করেছে, আমি বিকেল বেলায় করে নিতাম, ম্যাম এত করে রাতটাই হয়ে গেল। কিছু বোঝা গেল? উঠিয়ে দাও আমার সাইকেল। বাবা এসে সাইকেল ওঠাবে। এখন নিচ্ছে আমার সাইকেল। সাইকেল আমার ঝকঝকে পটপটে হয়ে গেছে। পরশুদিন এটাকে নিয়ে সেই নিচে গিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে মুছে টুছে খাওয়া। পরশুদিন কই? কালকেই তো গেলাম। ঠিক করে নি কালকে? হ্যাঁ। আশির সাইকেলটা একদম চকচক হয়ে গেছে এখন। দেখো আমি এখন একটু সাইকেল চালিয়ে। ছাদে কেউ নেই, ঠান্ডা পড়লেই ছাদে কেউ থাকে না, পুরো ছাদ ফাঁকা হয়ে যায়। আর আমরা একা একা ছাদের মধ্যে। গরমের দিনে আসে অনেকেই, মানে আমাদের ফ্ল্যাটে, কিন্তু শীতের দিনে কেউ আসে না। কারোর পছন্দ না, আমার শীত পছন্দ, আমার সামার পছন্দ। লিচু আইসক্রিম দিক দিয়ে উকি দেবে না কিন্তু। হাই, ঢুকে গেছে, ঠিক আছে। বাবা ছাদে আসো। আশির বাবা এসেছে, আরেকজনের লাফালাফি শুরু হয়ে গেছে এখন। তোর বাবা বেল বাজিয়েই যাবে, বেল বাজিয়েই যাবে, থাকবে চুপ করে থাকবে, দেখি কি করে। সোনা, তোর জন্য বললাম না, বুঝে যাবে। সোনা না থাকলে তুমি বুঝতে পারতে। কে? তুমি? আমি না উপরে আওয়াজ শুনছি। হ্যাঁ, ওইখান থেকে বললো। কে? সোনা বললো তো উপরে আসো, আমরা ছাদে। ওইগুলো কামড়াবে না? কোনগুলো? না না, এতগুলো উঠছে কেন তাহলে? কেন? আমি কি জানি? তুমি যখন ছিলে না, মামা দুপুরবেলা রেডি করে নিয়ে চলে গেল খাবার পর। এটি আগারোর একটি প্রোডাক্ট, রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা। অর্থাৎ এটির সাহায্যে কিন্তু খুব সহজেই বাড়িতে বসেই একদম পার্লারের মতো ঝকঝকে করে নেওয়া যাবে পাকে। আমরা মুখের যত্ন একটু বেশিই করি, কিন্তু পায়ের যত্ন কজন করে বলো তো? কিন্তু আমার কি মনে হয় জানো তো, মুখের থেকেও পায়ের যত্ন বেশি করা উচিত, কারণ পায়ে কিন্তু আমাদের সারা শরীরকে ব্যালেন্স করে। এই ফুড স্পা মেশিনটি কিন্তু পায়ের স্কিনকে সফট করার সাথে সাথে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, এছাড়াও পায়ের ব্যথা সারিয়ে তোলে। ছোট্ট একটি মেশিন কিন্তু কত হেল্প করে বলো। তাই পায়ের যত্ন করতে আমি কিন্তু কিনে নিয়েছি আগারোর এই ফুড স্পা মেশিনটি। এতে কিন্তু 6টি ময়শ্চারাইজ ম্যাসেজার রোলার রয়েছে, যেটি কিন্তু পায়ের ব্যথাকে রিলিফ করে। দেখো অনেক সময় কি হয়, পার্লারে যাওয়ার আলসেমিতেও কিন্তু অনেক কিছু করা হয় না। তাই আমার মনে হয় একবার যদি এই মেশিনটি কিনে নেওয়া যায়, তবে কিন্তু বাড়িতে বসেই একদম পার্লারের মতো ফুড স্পা করে নেওয়া যাবে। এখানে একটি নবের মতো রয়েছে, এটির সাহায্যে কিন্তু ভেতরে থাকা ওয়াটারকে খুব সহজেই বের করে দেওয়া যাবে। যে কোনো জায়গায় ক্যারি করার জন্য কিন্তু সুন্দর একটা হ্যান্ডেল বারও রয়েছে। এটির মধ্যে কিন্তু একটি লং ওয়্যার রয়েছে, যেটি ইউজ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল। আগারোর কিন্তু মার্কেটে অনেক প্রোডাক্ট রয়েছে, যেগুলোর সাহায্যে আমরা কিন্তু বাড়িতে বসে নিজেদেরকে অনেক সুন্দর করে তুলতে পারি বা সাজিয়ে গুছিয়ে তুলতে পারি। এটি ইউজ করার আগে কিন্তু অবশ্যই ওয়াটার দিয়ে নিতে হবে এই মেশিনটির ভেতরে। তোমরা বাকেটের মাধ্যমেও একবারে জল দিতে পারো, কিন্তু আমি যেহেতু বোতলে করে আনছি, সেই কারণে আমার 3-4 বোতলের বেশিও জল লেগেছে এটিতে। এমন পরিমাণে জল দিতে হবে যাতে পাটা ভালোভাবে এটির মধ্যে ডুবে যায়। এটি ইউজ করার আগে আমি একটু শাওয়ার জেলও দিয়ে নিলাম, যাতে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়।
এবার আসি ইউজে। ফার্স্টে পাওয়ার বাটনটিকে অন করে এখানে হাইস্ট টেম্পারেচার আছে 48 আর লোয়েস্ট হচ্ছে 35°C। তো সেক্ষেত্রে যার যেরকম উষ্ণতা প্রয়োজন, জলের উষ্ণতা প্রয়োজন, সে কিন্তু তেমনভাবে টেম্পারেচার সেট করে নিতে পারবে। এখানে কিন্তু 6টি ময়শ্চারাইজ ম্যাসাজার রোলার রয়েছে, অর্থাৎ আমরা পার্লারে গিয়ে যেরকম হাতের ম্যাসাজ নিই সেই রকমই কিন্তু একদম পার্লারের মতো ফিল আসবে। এখানে টাইম কিন্তু 10 মিনিট থেকে 60 মিনিট অবধি রয়েছে, অর্থাৎ যে যার ইচ্ছে মতো সেটাকে সেট করে নিতে পারবে। এবার স্পা বাটনটিতে প্রেস করার পর রেড কালার লাইটটি জ্বলে উঠলো এবং দেখো ওপাশ থেকে বাবলস হওয়া শুরু হলো। একটি বুকলেট দিয়েছে, ওয়ারেন্টি কার্ড দিয়েছে এটির সাথে। সারাদিন আমাদের কত কাজ করতে হয় বলো তো, কিন্তু আমাদের রিল্যাক্সের টাইম কিন্তু শুধুমাত্র আমরা নিজেদেরকেই নিজেরা দিয়ে উঠতে পারি না। তাই আজকে ভেবেছি একদম সেলফ প্যাম্পারিং ডে। চলো, আমি ফুড স্পা নিতে নিতে সত্যি কথা বলছি, আমার তো ভীষণ আরাম লাগছিল আর ঘুম পেয়ে যাচ্ছিল। আমি 20 মিনিট মতো স্পাটি নিয়েছি আর দারুণ রেজাল্ট পেয়েছি। এটিতে কিন্তু আর্থ লিকেজ প্রোটেকশন হওয়ার সাথে সাথে অটো রোটেটিং কালার্স রিমুভারও রয়েছে। এই প্রোডাক্টটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা চেক আউট করতে চাও অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলো না। কি হচ্ছে? বসে বসে বাবার আদর খাওয়া হচ্ছে? হ্যাঁ, বাবাকে বল খেলতে গেছিল কেন? খেলতে গেছিল কেন? এটা কেন হচ্ছে জানো তো? বাবা বলেছে চাইনিজ খাওয়াবে, সেই জন্য। আমি তো বুঝে গেছি। মোমোস আজকে নয় তো, আজকে তো প্রনসের একটা আইটেম। তাহলে কবে মোমো বানাবে? মোমো নেক্সট টাইম। ফ্রান্সিলের মানে প্রনস চিংড়ি মাছের একটা আইটেম বানাবো। আর চাউমিন। আর চাউমিন। চাউমিন? হ্যাঁ, নুডল আছে না আমাদের ঘরে? হ্যাঁ, নুডল দিয়ে বানাবে। বাবা, চিংড়ি মাছগুলো বার করে রাখো। তাহলে তো আজকে একদম। আর কি বানাবে? তাহলে আজকে রাতের ডিনার কি ওটা? না, টিফিন স্ন্যাক্স এটা। স্ন্যাক্স 5:30 তো বাজার, স্ন্যাক্স কখন রাতে হবে? ডিনার তো করবে 11টাতে। ওকে, তো আধা ঘন্টা। আমি হচ্ছে আজকে হেল্পার। না, হেল্পার না, আমি সব করব। তুমি করবে সব? বাহ, থ্যাংক ইউ সো মাচ। করবো। চিংড়ি রেড কালার বক্সে আছে, দেখো কোন বক্সটাতে কোনটাতে। তোমার মতন শক্ত হয়ে রয়েছে। আর কি করা যাবে, ওটা ছাড়তে ছাড়তে 1 ঘন্টা টাইম লাগবে। একটু আগে আমাকে বলেছে কিছুই করতে হবে না, কিন্তু ওই বেল পেপারগুলো একটু বার করে দাও, ফিশটা একটু বার করে দাও, এগুলো তো করে দিতেই পারো, কোনো সমস্যা নেই। এটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। দাও তো পেঁয়াজ উপর বেল পেপার গুলো। তোমার লাইটটা লাগাও না তুমি। শিরা বার করছে, দেখলাম তোমাদের দাদা ভাই চিংড়িগুলো বেশ বড় বড়ই আছে, এগুলো শিরা বার করছে। এই শিরাগুলো না বার করলে কি হবে? শিরা না, নোংরাও বলতে পারো। এটা বার না করলে শরীর পেট খারাপ হবে। আমরা তো খেয়ে নি। তোমরা খেয়ে নাও, বিদেশিদের দিলে 2 দিনে ওরা হেগে মুতে মরে যাবে। হ্যাঁ, আমরা তো যেহেতু ভীষণ রিচ খাবার খাই, স্পাইসি খাই, নানান রকম মশলা খাই, তো আমাদের স্টমাক, আমাদের গ্যাস্ট্রো পারমিট করে, বাট ওদের করে না। ওদের ভীষণ সেনসিটিভ ওরা। ওই জন্য ওদের ল্যাকটোজ টলারেন্স, গ্লুটেন, এসব মানে যত নানান রকম অ্যালার্জি। তুমি শুনেছো আমাদের ইন্ডিয়াতে ল্যাকটোজ টলারেন্স আছে, ল্যাকটোজ ফ্রি খাবার খায় ইন্ডিয়াতে আছে, কিন্তু গ্লুটেন ফ্রি ইন্ডিয়াতে ভেরি রেয়ার। ঠিক আছে, তো গ্লুটেন ফ্রি মানে? গ্লুটেন ফ্রি মানে ময়দা জাতীয় খাবার, ময়দা কন্টেন্ট। ময়দা অ্যালার্জি? হ্যাঁ, গ্লুটেন অ্যালার্জি, তারপর হচ্ছে তোমার হাই সিলিয়াক, নানান রকম এই গ্লুটেন দিয়ে, এসব দিয়ে প্রচুর অ্যালার্জি। নট অনলি গ্লুটেন ফ্রি, নানান রকম। ফ্রুটে অ্যালার্জি আছে, ফ্রুটে কারোর কিবিতে অ্যালার্জি, কারোর অ্যাপেলে, কারোর অরেঞ্জে, নানান রকম অ্যালার্জি। কিন্তু আমি শুনেছি তোমাদের ওখানে বুকিং করার আগে নাকি সেইগুলো সব জেনে, রিকোয়ারমেন্ট জেনে, সব কার কি অ্যালার্জি আছে সেগুলো জেনে ফুড দেওয়া হয়। হ্যাঁ, বড় বড় হোটেল, বড় বড় কোম্পানিতে তো তাই করা। অ্যালার্জি যখনই মেনু বানানো হয় তখনই অ্যালার্জি মেনশন করা থাকে। প্রত্যেকটা খাবার অ্যালার্জি দেখে কি কি রেসিপি আছে, তার মধ্যে কি কি অ্যালার্জি রয়েছে, কি অ্যালার্জি নেই, সেগুলো মেনশন করা উচিত তো মেনুতে। কারণ ফুড অ্যালার্জি এমন একটা অ্যালার্জি, আমি নিজে চোখে দেখেছি মানুষকে মানে অলমোস্ট মরে যাওয়ার মতন। বাড়ি গিয়ে মরে গেছে কিনা জানি না, তার আগে পর্যন্ত অলমোস্ট মরে যাওয়ার মতন।
ভীষণ খারাপ ফুড অ্যালার্জি। আমার দেওরের আছে ফিশে অ্যালার্জি, যে কোনো ফিশ খেলেই ওর ভীষণ মানে। তো আমরা চিংড়িগুলো এইভাবে পরিষ্কার করে নেব। দেখো আমি একটা খাবার বানাবো আজকে ইন্দো চাইনিজ স্টাইলে। সো তোমাদের দিদিভাইও ভিডিও করছে, ফটোশ্যুট করছে, উনি বড় শেফ। সো এই ভিডিওটি সম্পূর্ণ ডিশটা কীভাবে বানানো হবে আর তার কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে পুরো রেসিপির সাথে তোমাদের দিদিভাইয়ের চ্যানেলে এই ভিডিওটা ছাড়া হবে। তোমরা অনেকেই কিন্তু এটা রিকোয়েস্ট করেছিলে দাদাভাইকে বলো কিছু চাইনিজ করে খাওয়াতে। আমরা হচ্ছে খাবো, তোমরা হচ্ছে দেখে দেখে বাড়িতে বানিয়ে খাবে। এখানে সব প্রিপারেশন হয়ে গেছে, এখন আশীর্বাদ হচ্ছে ডিশ বানাবে। এটা দিয়ে কি বানানো হচ্ছে? আর চাইনিজ ডিশ বানাচ্ছি, সেজওয়ান প্রনস বানাচ্ছি। সেজওয়ান প্রনস বানাবে। এখানে খুব সুন্দরভাবে একদম কাটিং ফাটিং করে আমাকে বলছিল ফার্স্টে কিছুই করতে হবে না, কিন্তু অ্যাট লাস্ট আমাকে ওই ময়দা এগিয়ে দিতে হচ্ছে, ওই এগিয়ে দিতে হচ্ছে, কিন্তু কাটিংটা নিজে একাই করেছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে যদি সপ্তাহে 2 দিনও খাওয়াও তাহলেই আমি হেলদি হয়ে যাব। মাঝে মাঝে তো করেও খাওয়াতে। তুমি যা আছো তাই ঠিক আছো, এর জন্যই বানিয়ে খাওয়াই না। কি খাটাচ্ছে এবার ভাবো। এইটুকু তো খাটতেই হবে। একটু বললে তোমাকে কিচ্ছু করতে হবে না। এটুকু তো জামাইও শ্বশুর বাড়ি করলে করে নেয়। হ্যাঁ, এটুকু তো জামাইও শ্বশুর বাড়ি গেলে করে নেয়। তাই নাকি? জামাইরা কি করে খায় নাকি শ্বশুর বাড়ি? এইটুকু তো করতেই পারে না। 5 মিনিটের মধ্যে দেখো কত কিছু রেডি করে বাড়িয়ে ফেলেছে। প্রিপারেশন হয়ে গেছে, এখানে এখন সার্ভ করা হচ্ছে। আমি তো রাখছি। বসো তোমরা। এত বড় বড় চিংড়ি কোথায় পেয়েছে? এই দেখি কেমন করেছে। খাও খাও। এটা ভালোই করেছে, দেখেই বোঝা যাচ্ছে সেটা। তাই না? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ভালো করেছে কিন্তু। কেমন হয়েছে সোনা? দারুণ দারুণ। খাও। জাস্ট দারুণ বানিয়েছে। আরশি তো অলরেডি চাইনিজ খাবার। আরশি তো অলরেডি গন্ধ শুনেই বলছে একদম দারুণ হয়েছে, অলরেডি খেয়ে মানে ফিনিশ করে দিচ্ছে। সত্যি ভালো হয়েছে। ও তো প্রনসের অর্ধেক ফেলে দিচ্ছে। না না, ওই সে ফেলেছে টেলসটা। কালকেও চাইনিজ খাবার খাবো আবার। কালকে না চাউমিন খাবো, এর পরের দিন মোমো খাবো। ঠিক আছে, আরেকদিন মোমো করে দেবো। জাস্ট দারুণ। সোনাকে একটা দিয়ে দাও। ওই হাত দিয়ে খায় না মা। দাও শোনা, আমি তোমাকে একটা খাইয়ে দিই। এরকম করে রাখো, পরে ধুয়ে নেবে। ভালো। আজকে বর এমন রান্না করেছে, প্লেট চেটে পুরো ফাঁকা করে দিয়েছে। তারপরে এটা ছিল, এটার মধ্যে থেকে চেটে চেটে সব নিয়ে নিয়েছে। দারুণ। তার মানে নাম্বারিং এর কোনো প্রয়োজন নেই, একদম আলাদা লেভেল। প্লেট ফাঁকা। খাইয়ে এখন 8 ঘন্টা ধরে বাসন মাজছি আর এই গ্যাস পরিষ্কার করে রাখছি। বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, আজকে সব আমি করব। এদিকে তো আঙুল চেটে চেটে খেলে, সে তো খেয়েছে, এটুকু করবে না? খাও। আর করার আগে কথাটা তো ছিল আলাদা, বলে তুমি মোটেও বাসন মাজার চুক্তি ছিল না। তুমি বলে আচ্ছা সব আমি করব। হ্যাঁ, সব আমিই করেছি, কিন্তু বাসন মাজার চুক্তি তো আমার ছিল না। না, বাসন মাজাটা না, খাওয়া দাওয়ার পরে নিজের বাসন নিজে ধুয়ে রাখবে। আমি খেয়েছি, আমার প্লেট আমি ধুয়ে রেখেছি। এই গ্যাসটা বুঝতে লাগলো 10 মিনিট। তাহলে কাজ করো, আর বানাবো না, কালকে থেকে রেস্টুরেন্ট থেকে এনে খাবে। না, কিন্তু রেস্টুরেন্টে গেলে তো আমি খেয়েছি, এইরকম টেস্ট কিন্তু না। ওরে বাবা, খাটনি করলে মানে খাটনিটা গায়ে লাগবে না। খেয়ে নিয়েছি তো।
খাওয়া হয়েছে, এখন আর পড়তে বসবে না, এখন বাবার কাছে এসে বায়না ধরেছে। এরম বায়না করলে তো হবে না, পড়তে তো বসতেই হবে। হ্যাঁ, আজকে বাবা পড়াবে, চলো। কালকে ল্যাঙ্গুয়েজ এক্সাম, আজকে বাবা পড়াবে, চলো। চলো চলো চলো। আয় বাবা ঝেপে পড়া দেবে মেপে। এটা ভালো বলেছে। মাসির পড়া হয়ে গেছে, এখন রাত বাজে হচ্ছে 9:30 পৌনে 10টা। আমরা যাচ্ছি এখন রুটি আনতে, আর হচ্ছে কি করতে, রুটি আনতে যাচ্ছি, আর মিষ্টি। চলো বাবা রে বাবা, আমার চুল নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে দিয়ে এ তো মিষ্টির পোকা পড়ে গেছে মিষ্টির মধ্যে, ওই যে লাইটের পোকা। কোনটা এটা? তুমি কোনটা খাবে সোনা? এগুলো নাকি ছানা লম্বা ল্যাংচা? ল্যাংচা খাবে? ল্যাংচা আবার আসতে হবে, একেবারে 10টা নিয়ে নাও তুমি। না না, আরে বাবা তো রোজই আসে, 3টে দিন কাকু। তুমি 4টে নিয়ে নাও। কনফিউজড, এক বাক্সে দিয়ে দেবে 4টে। যেটা ভালো লাগে সেটাকে আর কোনো ভাবেই ছাড়া যাবে না। 4টে বলছে, 10টা একবার নিয়ে নাও, তোমাকে বাবার জন্য আসতে না হয়। আপনার জন্য আমি রোজ দিন নিয়ে আসবো, কারণ আপনার ব্যাপারে আনতেই খুব সুন্দর। আমি বাড়িতে একবার খেলে আরো খেতে চাই। হ্যাঁ, জিভে আমার জল চলে আসছে। কি? 10 টাকা দেখে জিভে আমার পুরো জল চলে আসছে। দেখে বলে ওর জিভে জল চলে আসছে। এখন হয়ে গেছে আমাদের নেওয়া, মিষ্টি নেওয়া আর হচ্ছে দই নেওয়া। এবার যাবো হচ্ছে রুটি নিয়ে বাড়ি।